যত রকম ডেজার্ট আছে আমার কাছে সবচেয়ে মজাদার ডেজার্ট লাগে ফ্রুট কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডকে গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ফ্রুট কাস্টার্ডটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 1 কেজি দুধ আমি জাল দিয়ে নিয়েছি, তবে অবশ্যই একটু ঘন করে নেবেন। তারপর এই জাল দেওয়া অবস্থায় এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। আর আমি এখানে 4 টেবিল চামচ দুধ হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে দুধটা একটু ঘন হবে। আর এদিকে অল্প একটু দুধের মধ্যে, ঠান্ডা দুধের মধ্যে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। একটু ভালো পরিমাণ কাস্টার্ড পাউডার নেবেন, তাহলে আর বেশি লাগে না, অল্পতে এটা হয়ে যায়। তো ভালো করে আমি গুলিয়ে নিলাম। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে এই কাস্টার্ড পাউডারগুলো মানে গুলানো কাস্টার্ড পাউডারগুলো আমি আস্তে আস্তে করে ঢেলে দিলাম। তারপর যখন এটা ফুটে উঠবে তখন এই চুলাটা বন্ধ করে দেবেন। তো আমার এটা ফুটে উঠেছে। ঠান্ডা হওয়ার পর দেখবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা একটু কুমকুম গরম আছে, এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে ভ্যানিলা কেকগুলো নিয়েছি। চাইলে ফ্রুট কেকগুলো দেওয়া যেতে পারে। তো ভ্যানিলা কেকগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। আমি যে দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করেছিলাম, এটা প্রায় আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি আবার দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা। চাইলে সব কিছু মিশ্রণের পরও ফ্রিজে রাখা যায়। আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এখানে 4 রকম ফ্রুটস আমি কেটে নিয়েছি। এগুলো ইনস্ট্যান্ট কেটে তারপর দেওয়ার চেষ্টা করবেন। আগে কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায়। তো কলাটা সবাই লাস্টেই কাটার চেষ্টা করবেন। কলা দিয়েছি, এরপর আপেল কুচি দিলাম। তারপর দিয়ে দিলাম আঙ্গুর, লাল আঙ্গুর যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। যে এখানে সবগুলো আইটেম যেন মিষ্টি হয় সেগুলো খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিলাম ডালিম বা আনার, এগুলো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমি প্রায় আধা ঘন্টার জন্য আবার একটু ফ্রিজে রেখে তারপর আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব কাস্টার্ড। অসম্ভব মজা লাগে এই রোজার দিনে অথবা এমনিতেই এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।